আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন ট্রেনিং এর একেবারে বেসিক বাই স্টার্টিং সার্টিফিকেশন যে এনসিএ জুনোস, এখানে যে কোর্স মডিউল গুলো আছে সেই কোর্স মডিউল গুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করতেছিলাম। তো গত ক্লাসে আমরা ডাইনামিক রাউটিং, প্রোটোকলের থিওরি এবং হচ্ছে ওএসপিএফ কনফিগারেশন এবং ট্রাবল শুটিং দেখছিলাম আর কি। হ্যাঁ, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুইসের এখানে সুইসের যে বেসিক ফাংশনালিটি, যে কিভাবে ভিলেন ক্রিয়েট করা হয়, কিভাবে চেক করব, ম্যাক টেবিল কিভাবে পপুলেট হয়, বা ম্যাক টেবিলটাকে কিভাবে চেক করব, অ্যাক্সেস পোর্ট যদি ডিফাইন করতে হয় তাহলে কিভাবে অ্যাক্সেস পোর্ট ডিফাইন করব, ট্রাঙ্ক পোর্ট কিভাবে ডিফাইন করব। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আজকে শিখবো আর কি। হ্যাঁ, তাহলে সরাসরি আমরা প্রথমে উম, এখানে জুনিপারের সুইচিং ডিভাইস, যে দুইটা মডেল আমরা সাধারণত ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ইএক্স আর একটা হচ্ছে কিউএফএক্স। হ্যাঁ, এই দুইটা সুইচ হচ্ছে বেসিক্যালি সুইচিং এর পারপাসে ব্যবহার করা হয়। তবে এমএক্স সিরিজের ডিভাইসও সুইচিং কাজের জন্য ব্যবহার করা যায়। মূলত এমএক্স ডিভাইস গুলো রাউটিং এর জন্য তৈরি করা, বাট সুইচিং এর ক্যাপাবিলিটি তার ভিতরে আছে আর কি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই ল্যাবের জন্য আমরা প্রথমে ল্যাবে যাচ্ছি আজকে। ল্যাবের জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা দুইটা কিউএফএক্স সুইচ নিব আর কি। হ্যাঁ, এখানে আমাদের এক্স নিচ্ছি না, আমরা কিউএফএক্স নিব আর কি। এক্স সুইচ এটা আপনারা নিতে পারেন চাইলে, তবে এক্স সুইচ এখানে বুটিং এ কি যেন প্রবলেম আছে আর কি। তো এই জন্য আমি কিউএফএক্স টাকে নিচ্ছি। ইউএফএক্স এখানে ভার্সনটা হচ্ছে 19.4। এই আইওএস গুলো আপনার ল্যাব, মানে জুনিপারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেতে পারেন। আর আরেকটা হচ্ছে labhub.eu.org। হ্যাঁ, এটার ভিতরেও পেতে পারেন। এই যে ইউনিট ল্যাব 2 এর ভিতরে অ্যাডন্স, অ্যাডন্স এর ভিতরে কেমোর ভিতরে আপনার এখানে জুনিপারের অপশনে যাবেন। জুনিপার জুনিপার এই যে কিউএফএক্স, এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এইটা আর কি। হ্যাঁ, এইটা 19.4। ওকে, আপনি এটাও ডাউনলোড করে করতে পারেন অথবা ভিন্নটাও করতে পারেন। আচ্ছা, তো আমি এটা নিলাম। এখানে আমরা নিচে হচ্ছে দুইটা দুইটা সুইচ নিব আর কি। কিউএফএক্স, এটা হচ্ছে নেম অথবা প্রিফিক্স। আর এখানে ইমেজ যেটা আছে সেটাই থাকলো, আমি চেঞ্জ করতেছি না। ডিফল্ট ইথারনেট পোর্ট, তারপরে র্যাম এবং সিপিইউ ডিফল্ট রাখলাম। কনসোল হচ্ছে বিএনসি, এটা হচ্ছে কিউএফএক্স প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, পিএফই। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখানে কয়টা নিচ্ছি? দুইটা নিচ্ছি। হ্যাঁ, দুইটা। আচ্ছা, একটা মিনিট। হ্যালো, আরে, হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার।
ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, ঠিক আছে, আমি পুনরায় আবার দেখাচ্ছি। তো এখানে আমরা ইয়া করতেছিলাম হচ্ছে কিউএফএক্স, দ্যাট মিনস কিউএফএক্স। কিউএফএক্স প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন আমরা এখানে দুইটা নিব। আর এখানে ভার্সনটা আমি সিলেক্ট করতেছি 19.4। বাদ বাকি যে সেটিং গুলো আছে সেগুলো হচ্ছে ডিফল্ট। ওকে, তাহলে আমরা এখানে দুইটা ডিভাইসের কথা বললাম, কিউএফএক্স 1, কিউএফএক্স 2। এটার সাথে আমাদের কিউএফএক্স রাউটিং ইঞ্জিন আমরা এখানে দুইটা নিচ্ছি। আর এখানে ভার্সন হচ্ছে সিমিলার ভার্সনই নিতে হবে, 19.4। তারপর এখানে ডিফল্ট 15টা পোর্ট, র্যাম সিপিইউ যা আছে তাই, কনসোল টেলনেট। ওকে, তাহলে আমরা এখানে দুইটা সুইচ নিয়ে আসলাম এটা চেক করার জন্য যে আমাদের ট্রাঙ্ক পোর্ট এবং অ্যাক্সেস পোর্ট যেটা করব এটা কাজ করতেছে কিনা, এটা বোঝার জন্য আমরা এখানে ভিএমএক্স নিচ্ছি অ্যাজ এ পিসি হিসেবে। ভিএমএক্সটা নিব হচ্ছে যে পিসি হিসেবে ব্যবহার করার জন্য। হুম, এখানে আমরা আপাতত দুইটা নিচ্ছি। পোর্ট হচ্ছে কত, 8টা। অ্যাজ এ পিসি যেহেতু নিচ্ছি এখানে আমরা পোর্ট সংখ্যা কমে রাখতে পারি, 3টা পোর্ট আর কি। তো এখানে আমি নিলাম হচ্ছে দুইটা, দুইটার জায়গায় 4টা নিতে পারি, দুইটা ভিলেন যদি চেক করতে চাই আর কি। ওকে, তাহলে এইখানে আমরা একটু রিনেম করে নিব। আহ, আচ্ছা, একটু ভুল হয়েছে, এটা যেহেতু অ্যাজ এ পিসি হিসাবে নিব, তো ইমেজ গুলোকে চেঞ্জ করলে বেটার হইতো আর কি। ডিলিট সিলেক্টেড। পুনরায় আবার আমরা নিচ্ছি যে নোড ভিএমএক্স নিব হচ্ছে 4টা। এটা হবে হচ্ছে বেসিক্যালি পিসি হিসেবে নিব আমরা। ইমেজটা হচ্ছে পিসির ইমেজটা দিয়ে দিই। আর বাকি সেটিং গুলো হচ্ছে 3টা পোর্ট। ওকে, দেন সেভ। আচ্ছা, তাহলে এইখানে আমরা দুইটা পিসি কানেক্ট করলাম। দুইটা পিসি মনে করি যে দুইটা ভিলেনে, সেপারেট দুইটা ভিলেনে কানেক্ট করবো আর কি। প্ল্যান। ওকে, তাহলে এটাকে আমরা করে দিই পিসি 1। পিসি 1, পিসি 1, এটা হচ্ছে পিসি 2, এটা হচ্ছে পিসি 3, এটা হচ্ছে পিসি 4। ওকে, তাহলে এখানে আমরা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এবং রাউটিং ইঞ্জিন, এটার কানেক্টিভিটি যেটা হবে এটা আমরা দিলাম 1 2। এটাও হবে, এটা রাউটিং ইঞ্জিন, এটা 1-এর রেসপেক্টে এই দুইটা ডিভাইস মিলে বেসিক্যালি একটা আর কি। এটা হচ্ছে 1, এটা আসলে 1, আরে 1 সেভ। তাহলে এই দুইটা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এবং রাউটিং ইঞ্জিন আমরা কানেক্ট করব এই ইন্টারনাল ইন্টারফেস দিয়ে। হ্যাঁ, ইন্টারনাল ইন্টারফেস দিয়ে। ওকে, তারপরে এটা আমরা কানেক্ট করব হচ্ছে ইন্টারনাল ইন্টারফেস দিয়ে, ইন্টারনাল। দেন সেভ। এই দুইটা মিলে মূলত হচ্ছে একটা ডিভাইস। এখন আমরা এখান থেকে পিসি কানেক্ট করব, পিসি 1। তো আমরা এখানে XC0/0/0, Z0/0 এই পোর্টে কানেক্ট করছি। এখানে অনুরূপ ভাবে 0, আর এখানে হচ্ছে 0/0/1। 0/0। একটা মিনিট। ওকে, যেটা বলতেছিলাম যে আমরা পিসি কানেক্ট করলাম আর কি, এটা সুইচ থেকে সিম্পলি। তো এখানে আমরা কত, 0 1। ওকে, তারপরে 0। ঠিক আছে, সিম্পলি আমরা সুইচ থেকে যেভাবে পিসি কানেক্ট করি, আমাদের সিসএন ইকুইভ্যালেন্ট নলেজ
যেটা আছে ওইটার ওইটাই আর কি। হুম, কারণ এই কোর্সটা সিসিএন ইকুইভ্যালেন্ট কোর্স আর কি। ওকে, এখন আমরা সুইচ টু সুইচ একটা কেবল কানেক্ট করতেছি। সুইচ টু সুইচ লাইক লাস্টের পোর্টটা আমরা দিলাম এখানে। এটার পোর্ট নাম্বার হচ্ছে, আচ্ছা এটা এটার জন্য আসতেছে না, 11। ওকে, এই হচ্ছে কানেক্টিভিটি। তাহলে এই কানেক্টিভিটিতে আমরা সাধারণত এই কানেক্টিভিটিতে যেটা করি সেটা হচ্ছে যে লাইক পিসি 1 আর হচ্ছে পিসি 3 একটা সিঙ্গেল একটা ভিলেনে আছে, মনে করতেছি ভিলেন 100। তো পিসি 2 মনে করতেছি হচ্ছে পিসি 2 এবং পিসি 4 হচ্ছে ভিলেন 200 আছে। হ্যাঁ, তাহলে এই পোর্টটাকে আমরা কি হিসেবে কনফিগার করব? ট্রাঙ্ক পোর্ট হিসেবে। এই দুটা পোর্ট আমরা ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করব, যাতে করে এই 100 ভিলেন এবং 200 ভিলেন একটা সুইচ থেকে আরেকটা সুইচে পাস করতে পারে। আর এই পোর্টগুলোকে আমরা কি হিসেবে কনফিগার করব? অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করব। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে এটা, অ্যাক্সেস পোর্ট হিসেবে, এটা অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করব। আর এটা ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করব। এখানে দুইটা ভিলেন ক্রিয়েট করব, 100 and 200। হ্যাঁ, তারপরে দেখবো যে 100 এর ভিলেনের পিসিটা 100 ভিলেনের অ্যানাদার সুইচের সাথে কানেক্টেড পিসির সাথে কমিউনিকেট করতে পারে কিনা। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, যে অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করবো, ট্রাঙ্ক পোর্ট, আর একটা হচ্ছে যে ভিলেন কিভাবে ক্রিয়েট করব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কথাবার্তা আর কি। আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি হচ্ছে কি, আমাদের আমাদের কাজ হচ্ছে এটা আর কি। হ্যাঁ, তো এই কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। এই কাজটা কমপ্লিট করতে হইলে, আচ্ছা প্রথমে তাহলে আমরা পাওয়ার অন করি ডিভাইসগুলো। ডিভাইসগুলো এটা একটু সময় নেয়, কিউএফএক্স ডিভাইসগুলো একটু সময় নেয়, এমএক্স এর থেকে এই ডিভাইসগুলো একটু বেশি সময় নেয়। আমরা একটু ওয়েট করি আর কি। আজকে আপনাদের স্লাইডটা রেডি করতে পারি নাই, ল্যাবে আমি দেখাই দিব। স্লাইডটা আপনারা একটু গো থ্রু করেন আর কি। হ্যাঁ, স্ন্যাপ এখান থেকে তো সাধারণত আমি স্ন্যাপ গুলো নিয়ে একটা পিপিটি তৈরি করে আপনাদের দিয়ে দিই। ওইটার সময় হয়নি আমার, আমি দেখি এর ভিতরে সময় করে আগের মতো করে দিয়ে দিব নি আর কি। ওকে, আমি ল্যাবটা দেখাই দিচ্ছি যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন আর কি। ওকে, এটা চাইলে সুইচিং ফাংশনালিটি এমএক্স এও দেখানো যায়, এমএক্স এও এই ফিচারটা আছে আর কি। আপনাদের কোর্স কারিকুলামে এক্স অথবা কিউএফএক্স দিয়ে দেখানো হয়েছে, এই জন্য আমি আর ওইদিকে গেলাম না। কিউএফএক্স, ও এটা তো আসলে একটু ভুল করছে। এটা ঠিক আছে, এটার নেমটা ভুল স্টপ হচ্ছে টু। ফোর। আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে দুইটা ভিলেন নিয়ে আমরা কাজ করব। ভিলেন 100, আর একটা হচ্ছে ভিলেন 200। ভিলেন 100 and 200, এই দুইটা ভিলেন নিয়ে কাজ করব। ওকে, তাহলে এই ট্রাঙ্ক পোর্টে আমাদের এই দুইটা ভিলেন কমিউনিকেট করবে, ভিলেন 100 and 200।
ডুপ্লিকেট। এই পোর্টটা থাকবে, একটা ভিলেনে অ্যাক্সেস করা থাকবে, এটা মনে করি ভিলেন 100। এটা ভিলেন 100 এ অ্যাক্সেস পোর্ট হিসেবে থাকবে। ডুপ্লিকেট। এটা মনে করি ভিলেন 200 এ অ্যাক্সেস হিসেবে থাকবে। ভিলেন 100, ডুপ্লিকেট, ভিলেন 200। আর এখানে আমরা আইপি ব্যবহার করব, এক্সাম্পল 192.168.100.101/24। এটা আইপি দিলাম এপিসি তে। ডুপ্লিকেট। এটা হচ্ছে 100, লাইক এটা দিলাম 103। এটা দিলাম পিসি 2 আইপি দিলাম হচ্ছে 102। পরেরটা পিসি 4, এটার আইপি দিলাম হচ্ছে 104। ওকে, এই হচ্ছে আমাদের প্ল্যান আর কি। একটু ওয়েট করতে হবে তাহলে, এমএক্স গুলো চলে আসবে। এটা মোটামুটি চলে আসছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এমএক্স দ্যাট মিন্স পিসি 1, পিসি হিসেবে আমরা এটাকে কনফিগার করে ফেলি। ডিফল্ট ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে root123, এটা ভিএমএক্স এর জন্য। CLI edit show display set। CLI edit C3। স্যার, একটা বিষয় জানার ছিল আর কি। বলেন। ল্যাব হাব অর্গানাইজেশন থেকে ওই একটা ফাইল নামালে কি এই দুইটা সুইচ অ্যাড হয়ে যাবে আপনার ডকুমেন্টেশনে যা ফিক্স পারমিশন দিলে, না নাকি না না, দুইটা নামা? দুইটা 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 ফাইল। রাউটিং ইঞ্জিনের ফাইল আলাদা, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের ফাইল আলাদা, ওখানে দেখবেন দেওয়া আছে আচ্ছা, ঠিক আছে। আলাদা আলাদা ফাইল। এবং কিউএফএক্স কিভাবে ইভিএনজিতে অ্যাড করে সেই ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে পাবেন। সেট সিস্টেম হোস্ট নেম পিসি 1, হচ্ছে পিসি 2, পিসি 3, এটা হচ্ছে পিসি 4। এটা হচ্ছে ডিলিট রাউটার 1, লজিক্যাল রাউটার। এগুলো এক্সট্রা কনফিগারেশন আর কি, স্যার হ্যাঁ। এগুলো ডিলিট করেন কেন? আপনার স্যার যে টিউটোরিয়াল আমি স্যার দেখছি স্যার, মানে সব সময় এই জিনিসগুলো ডিলিট করেন, কারণ কি স্যার? এগুলো দরকার নাই, কারণ এই ইন্টারফেস গুলো তো ব্যবহার করছি আমি। আচ্ছা এই আচ্ছা। ইন্টারফেসে তো এই কনফিগারেশন গুলো হবে না। ও, বোঝা গেছে? বুঝতে বুঝতে পারছি স্যার। যেটা অপ্রয়োজনীয় কনফিগারেশন। কারণ একটা ইন্টারফেস লজিক্যাল এবং ফিজিক্যাল দুইটাতে পার্টিসিপেট করতে পারবেন। না না। হ্যাঁ, যে কোনো এক জায়গায় রাখতে হবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। C3 and then C4। ওকে, তাহলে মোটামুটি আমাদের আহ, যেহেতু পিসিতে নর্মালি কি আইপি বসাতে হয় আর ডিফল্ট গেটওয়ে বসাতে হয়, তাই না? এই কাজটা আমরা এখানে করবো।
যে G0/0-তে আমরা এই আইপিটা বসাই দিব। আমাদের এখানে ডিফল্ট গেটওয়ে প্রয়োজন হবে না, কারণ আমাদের এখানে রাউটার নাই আর কি। হ্যাঁ, নর্মালি আইপি বসাইলেই হবে। তো সেট ইন্টারফেস GE-0/0/0 0 ডেসক্রিপশন ভি QFX VQFX ড্যাশ RE1। তারপরে এখানে ফ্যামিলি নেট অ্যাড্রেস কত 192.168.100.101/24 IPv4 সাবনেট এবং display set। ওটা আমরা কি চিন্তা করছিলাম 200, সরি এই জায়গায় 200, এটা হচ্ছে 200 200 ভিলেনের জন্য। এটা 100 ভিলেনের জন্য 100 সাবনেট, আর 200 ভিলেনের জন্য 200.0/24 আর কি। আর একটা পোর্ট আমাদের এখানে আছে, সেটা হচ্ছে পিসি। এটা তো PC 1 গেল। PC 2 এর ক্ষেত্রে আমাদের এটাও সেম ডিভাইসের সাথে কানেক্টেড, এটাও ইন্টারফেস একই, সেম ইন্টারফেস। আইপিটা শুধু চেঞ্জ হবে। আইপি হবে হচ্ছে 200, সরি আইপি হবে 200, দ্যাট মিনস 200। আর এই জায়গায় হবে হচ্ছে 102 এবং তাহলে এটা ইনকারেক্ট, ডিলিট করে দিলাম। কমিট PC 2 এটা হচ্ছে PC 2। এবার হচ্ছে PC 3। PC 3 এর ক্ষেত্রে ইন্টারফেস সেম, আর সুইচ যেটাতে কানেক্টেড PC 3 সেটা হচ্ছে QFX 2। আইপি অ্যাড্রেস হচ্ছে এই জায়গায় PC 1-এ হচ্ছে 1, আর এক জায়গায় হবে হচ্ছে 3, একই সাবনেট। পারমিট PC 2 হচ্ছে এটা PC 4, এটা 2, PC 2 এটা হচ্ছে PC 4, এই জায়গায় হচ্ছে কত 104। হ্যাঁ, 104, 104। ওকে, তাহলে আমাদের বেসিক আইপি কনফিগারেশন ডান। এবার আমরা আসি সুইচে। সুইচের ক্ষেত্রে এটার কিউএফএক্স এর ক্ষেত্রে আমাদের ইউজার আইডি রুট পাসওয়ার্ড নাই আর কি। হ্যাঁ, ডিফল্ট এডিট। নর্মালি সুইচ যখন আমরা নিউ পারচেজ করি তখন এই সেটিং এই থাকে আর কি। শো ডিসপ্লে সেট, কিন্তু এখানে কিছু এক্সট্রা কনফিগারেশন থাকবে আর কি। হ্যাঁ, এক্সট্রা কিছু কনফিগারেশন থাকবে, এই কনফিগারেশন গুলো আমরা রিমুভ করে দিব আর কি। তো ম্যাক্সিমাম কনফিগারেশন থাকবে ইন্টারফেসের রেসপেক্টে। হ্যাঁ, ইন্টারফেসের ভিতরে যে কনফিগার যা কিছু আছে আমরা সব কি করলাম, রিমুভ করে দিলাম আর কি। টপ। এবার আমরা দেখি যে কনফিগারেশন আর কি কি আছে। যেমন আইজিএমপি এনেবল করা আছে, স্ট্রং প্রোটোকল এনেবল করা আছে, এক্সটেনশন কিছু কিছু হাবিজাবি আছে আর কি। কমিট ফ্যাক্টরি সেটিং, রিসেট ভার্চুয়াল চেসিস কনফিগারেশন, এগুলো আমাদের প্রয়োজন হবে না। আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি, অথবা রাখতেও পারি আর কি। তো এখানে আমরা ডিলিটই করে দিই আর কি। সেট সিস্টেম কমিট, আমরা এটা ডিলিট করে দিলাম, থাকবে না আর কি। তারপরে এখানে সিস্টেম এক্সটেনশন প্রোভাইডার জুনিপার লাইসেন্স টাইপ, হ্যাঁ হাবিজাবি যেগুলো আসছে এক্সটেনশন, এগুলো আসলে বেসিক্যালি দরকার নেই। হ্যাঁ, বেসিক্যালি দরকার নেই। এখানে ডিফল্ট ভিলেন 1 ক্রিয়েট করা আছে, তো এটা থাক, একটা স্যাম্পল। কি বলছে, মিসিং ম্যান্ডেটরি এইরকম থাকবে আপনাদের, যে মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট রুট অথেন্টিকেশন সেট করা নাই। এই রুট অথেন্টিকেশন সেট করতে হবে। সেট সিস্টেম রুট
অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, রুট অথেন্টিকেশনের জন্য পাসওয়ার্ড দিলাম root 1 2 3, root 2 3। আচ্ছা, ডিভাইসটা এখন রেডি আর কি, হ্যাঁ, ডিভাইসটা রেডি। সো এখন যেটা দরকার সেটা হচ্ছে রান শো ইন্টারফেস সার্চ। আপনার ইন্টারফেস গুলো আসছে কিনা? হ্যাঁ, ইন্টারফেস গুলো আসছে। ওকে, এরপরের কাজ হবে হচ্ছে রান শো চ্যাসিস এফপিসি, রান শো চ্যাসিস এফপিসি কুইক স্ট্যাটাস। কি ঝামেলা, অনলাইনে আছে। এটা হচ্ছে আমাদের 48 10 জিএসএপি প্লাস কিউএফএক্স 10,036 কিউ। That system host name bqfx dash re1। এটা মনে হচ্ছে প্রবলেম আর কি, মাইক্রো কি কি হাবি যাবে দেখায়। Commit। আচ্ছা, KFX2 যেটা, আপনারা কি কোনো কিছু কপি পেস্ট করতেছেন? আচ্ছা, যাই হোক, এটা ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড নাই, সেলাই, এডিট, এডিট ইন্টারফেস, ডিলিট। The system root authentication plain text password root 1 2 3, root 1 2 3। Okay, show display set। এখানে ডিফল্ট যে কনফিগারেশন আছে এটা থাকলেও সমস্যা নাই। রুট অথেন্টিকেশন এটা তো সেট করলাম, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন plain text password root 1 2 3, root 1 2 3 committed। সেট সিস্টেম হোস্ট নেম, এটার নাম হচ্ছে কি VQFX ড্যাশ RE2, VQFX RE2। ওকে, এখন আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে যে দুইটা ভিলেন আমরা কমিউনিকেট করতে চাই, এই দুইটা ভিলেন ক্রিয়েট করা আর কি। হ্যাঁ, তাহলে এটা ভিলেন ক্রিয়েট করার উপায় কি? সেট ভিলেন, তারপরে কি ভিলেনের নেম, ভিলেনের নেম তো আমরা এখানে সিম্পলি ভিলেনের নাম দিলাম ভিলেন 100। তারপরে হচ্ছে ভিলেন আইডি, যে ভিলেন নেম 100 এর ভিলেন আইডি কত, ভিলেন আইডি হচ্ছে 100। সিম্পল, ভিলেন ক্রিয়েট করা হয়ে গেল। 200 এর জন্য কি 200, ভিলেন আইডি হচ্ছে 200, আমরা কাউন্ট করলাম। তাহলে এটা হচ্ছে ভিলেন ক্রিয়েট করার জন্য, যেভাবে ভিলেন ক্রিয়েট করতে হয়। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম ভিলেন কিভাবে ক্রিয়েট করতে হয়। ডান। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্সেস পোর্ট, এই পোর্ট গুলোকে কি করতে হবে, অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করতে হবে, ভিলেন 100 ভিলেন 200।
তাহলে এখানে আমাদের সেট ইন্টারফেস, আমি সুইচ ওয়ানে আছি, কিউএফএক্স ওয়ানে আছি, এটার এক্সি সেট ইন্টারফেস এক্সি, যদি নামগুলো আপনার এ, লিখতে সমস্যা হয় তাহলে এখান থেকে নিবেন। রানশো ইন্টারফেস স্টার্স ম্যাস এক্স ই ড্যাশ, এখানে ইন্টারফেস গুলো আসবে বা এখানে ইন্টারফেস গুলো পাবেন আপনি, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ইন্টারফেস। লাইক সেট ইন্টারফেস, ইন্টারফেসের নেম, তারপরে কি দিব আমরা, ইউনিট জিরো, এটা ইউনিট জিরো ফ্যামিলি। এখানে ফ্যামিলিটা হবে হচ্ছে ইথারনেট সুইচিং। হ্যাঁ, ইথারনেট সুইচিং, ইথারনেট সুইচিং। এই পোর্টটাকে আমরা কি হিসেবে কনফিগার করব? ইন্টারফেস মোড আমরা অ্যাক্সেস হিসেবে কনফিগার করব, তাই না? অ্যাক্সেস, অ্যাক্সেস হিসেবে কনফিগারেশন ডান। এরপরে এই অ্যাক্সেস পোর্টে কি ভিল্যান পারমিট করতে হবে, কি ভিল্যান পারমিট করতে হবে, এটা হচ্ছে ভিল্যান, ভিলেন, দেন তারপরে হচ্ছে কি মেম্বার্স, মেম্বার্স দেন হচ্ছে ভিলেন আইডি, কোন আইডির মেম্বার, এটা হচ্ছে 100 ভিলেনের মেম্বার, 00। ওকে, তাহলে আমাদের অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ডান। ডিসপ্লে সেট, আমাদের অ্যাক্সেস পোর্ট কনফিগারেশনের জন্য দুইটা লাইন, একটা হচ্ছে কি ইন্টারফেস, ইন্টারফেসের ইউনিট জিরো, ফ্যামিলি কি হবে, ইথারনেট সুইচিং হবে, ইন্টারফেস মোড হচ্ছে অ্যাক্সেস, আর একটা হচ্ছে ভিলেন মেম্বার্স, হচ্ছে যে ভিলেনটা আমি অ্যাসোসিয়েট করতে চাই। এবার হচ্ছে আরেকটা পোর্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের x0/0/1। তাহলে এখানে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম, যে জিরো জায়গায় ওয়ান, ওয়ান যে পোর্টটা, এই পোর্টটা কি হবে, এই পোর্টটা হবে হচ্ছে আমাদের ভিলেন মেম্বার্স, ভিলেন মেম্বার্স 200, ভিলেন মেম্বার্স 200। তাহলে এখানে আমাদের অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ডান। ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করব, ট্রাঙ্ক পোর্ট কোনটা হবে, 11 নম্বর পোর্টটা। হুম, তাহলে 11 নম্বর পোর্ট হচ্ছে সেট ইন্টারফেস 11 ইউনিট জিরো, ইউনিট জিরো, ইথারনেট সুইচ ফ্যামিলি, ইথারনেট সুইচিং ইন্টারফেস মোড, ইন্টারফেস মোড, তারপরে এটা কি হবে, ট্রাঙ্ক, ইন্টারফেস মোড হচ্ছে ট্রাঙ্ক, এটা হচ্ছে ট্রাঙ্ক, কমিট করলাম। ট্রাঙ্ক মোড যেটা কনফিগার করছি সেটা আমার কি করতে হবে, ভিলেন আইডি লিস্ট বলতে হবে, আইদার ভিলেন মেম্বার্স ইজ কনফিগার্ড অর ইনার ভিলেন আইডি লিস্ট। তার মানে হচ্ছে আবার ট্রাঙ্ক পোর্ট মেনশন করছি, কিন্তু কি কি ভিলেন এটা দিয়ে যাবে সেটা বলতে হবে, দুইভাবে বলা যায়। একটা হচ্ছে ইনার, ইনার ভিলেন আইডি লিস্ট, এটা দিয়ে বলা যায়, আর একটা দিয়ে বলা যায় যে ভিলেন, ভিলেনের পরে হচ্ছে মেম্বার। হ্যাঁ, মেম্বার, তারপরে হচ্ছে আপনি মেম্বার ভিলেন গুলোকে বলে দিতে পারেন। সাপোজ যদি আমি অল দেই, তাহলে এখানে ম্যানুয়ালি একটা একটা করে দেওয়া লাগবে না, আমি সব সুবিধার জন্য এখানে অল দিলাম, অল ভিলেন অ্যালাউড, স্পেসিফিক ভিলেন আপনি বলে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করতে হয়, ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করতে হয় আমরা কিন্তু শিখে ফেলছি। এটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট আর এটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট। তাহলে এখানে সিমিলার পোর্ট আমাদের এই কিউএফএক্স টুতেও আমাদের সিমিলার পোর্ট, তাহলে এটাকে আমরা কপি করলাম, মেম্বার্স অল, তাহলে ট্রান্সপোর্ট কনফিগারেশন ডান। 0/0/0 এটা হচ্ছে একই পোর্ট, আইডেন্টিক্যাল স্যার কনফিগারেশন। এখানে একটা বিষয় জানার ছিল। হুম হুম স্যার এখানে তো আমরা ভিলেন মেম্বার্স দেখাই দিলাম অল, আমরা যদি স্যার যে স্পেসিফিক ভিলেনটা যদি বলে দিতাম এবং পরবর্তীতে হুম যদি কোনো ভিলেন নতুন করে অ্যাড করতে চাইতাম, সেক্ষেত্রে হুম স্যার ওটা কি অটোমেটিক্যালি অ্যাড অ্যাড হবে, করে নিবে হ্যাঁ নাকি অ্যাড 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 রিকোয়েস্ট? করবে, আগের গুলো ডিলিট করবে না, অ্যাড করবে। ও আচ্ছা আচ্ছা, শেষ করতে যেমন স্যার আগের গুলো ডিলিট করে দেয়, অ্যাড না, দিয়ে দিতে হয় আর কি। আগের গুলো রাখবে, যখন ভিলেন মেম্বার অ্যাড করবেন, নতুন যেটা অ্যাড করলেন ওটা অ্যাপেন্ড হবে, আগের গুলো থেকে যাবে।
আচ্ছা, ঠিক আছে স্যার। কমিট। তাহলে এটা আমার কনফিগারেশন ডান আর কি, ডিসপ্লে সেট। যেমন আপনি বলছিলেন যে ভিলেন মেম্বার, এখানে ভিলেন মেম্বার তো অল দেওয়া আছে। যদি অল দেওয়া আছে এখানে তার অন্যগুলো যোগ করার দরকার নাই। তারপর আমি দেখানোর জন্য আমি লিখলাম যে ভিলেন 100 আমি এখানে মানে দিব আর কি। হ্যাঁ, তো ওখানে যেটা করবে, অলও রাখছে, ভিলেন 100ও আছে। ঠিক আছে, সাবমিট করেন। ক্লিয়ার, অ্যাপেন্ড হবে, আগেরগুলো মুছে দিবেন। জি স্যার, তো ক্লিয়ার। অল দেওয়া থাকলে তো আসলে স্পেসিফিক দরকার নেই, এই জন্য এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, স্পেসিফিক দরকার নেই। এবার আমরা ভিলান ক্রিয়েট করলাম, অ্যাক্সেস পোর্ট কনফিগার করলাম, ট্রাঙ্ক পোর্ট কনফিগার করলাম। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক টেবিল, আমাদের যে টপিক ছিল যে ভিলান, ম্যাক টেবিল, অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট, অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট, ভিলান, ডান। এবার হচ্ছে ম্যাক টেবিল। ম্যাক টেবিলটা হচ্ছে আমরা কিভাবে চেক করব, রান শো ইথারনেট সুইচিং ম্যাক, ইথারনেট সুইচিং ম্যাক আইপি টেবিল, ইথারনেট সুইচিং, ইথারনেট সুইচিং টেবিল। আমরা কিছুই দেখতে পাচ্ছি না, মানে কিছুই নাই আর কি। হ্যাঁ, টেবিল, তারপরে ভিলেন আইডি লিখতে পারি আমরা। ভিলেন আইডি কত, লাইক 100। হ্যাঁ, তো 100 ভিলেনের রেসপেক্টে আমরা কোনো রেকর্ড এখানে পাচ্ছি না আর কি। ওকে, আবার এখানে যদি আমরা যদি ইন্টারফেস গুলোর স্ট্যাটাস দেখি, যে ইন্টারফেস এক্সি ড্যাশ 0/0/0, ডিভাইস এক্সি, কি হয় না কেন, রানশো ইন্টারফেস M2 M3, রানশো ইন্টারফেস, ও, এই যে এটা একটা সমস্যা আর কি কিউএফএক্স এর ক্ষেত্রে, যে এক্সি মানে গিগাবিট এবং এক্সি পোর্ট গুলো আপ ডাউন করে আর কি, এটা প্রবলেম। এটা কিউএফএক্স ভিএমএক্স আপডেট ভার্সন গুলোতে প্রবলেম আর কি, কিছুক্ষণ পরে আবার এটা দেখা যাচ্ছে যে আসবে আর কি। ও এখন ইন্টারফেসই পাচ্ছে না। তাহলে ইন্টারফেস না পাইলে রান শো স্যাসিস এপিসি, এপিসি পাচ্ছে না। এটা অবশ্য প্রবলেম, এটা অটোমেটিক্যালি আবার চলে আসে, ওয়েট করতে হবে। আচ্ছা, তো এখানে ম্যাক টেবিলের ব্যাপারটা কি, ম্যাক টেবিলটা হচ্ছে আমরা ওই যে কমান্ডটা আমরা এখানে দেখলাম, রান শো, রান শো ইথারনেট সুইচিং টেবিল। হ্যাঁ, ইথারনেট সুইচিং টেবিল, টেবিল দিলে এখানে আমরা টেবিলটা দেখতে পাবো আর কি। আচ্ছা, তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে PC 1 থেকে PC 3, শো ডিসপ্লে সেট। PC 2 কে আমরা কনফিগার করে নেই, করছি তো। Real edit, show display set, bit PC 1, PC 2, PC 3. PC 3 is okay. Then PC 4. ওকে, তাহলে PC 3 তে আমাদের আইপি হচ্ছে এইটা, PC 1 থেকে রান এই
আর PC4 এর আইপি হচ্ছে আমাদের এটা, PC2 থেকে। এখন আমরা এটা পেয়ে যাব, এটা ডিপেন্ড করবে আমার এটার উপরে, যে আমি আসলে কখন পাচ্ছি আর কি, আমার কনফিগারেশন ডান আর কি। হ্যাঁ, সেটা দেখি আসুক, আমি জাস্ট একটু রিপিট করি। আমাদের কাজ ছিল হচ্ছে আজকে সুইচের একেবারে বেসিক কনফিগারেশন, ভিলেন কিভাবে ক্রিয়েট করে, এটা হচ্ছে সিনট্যাক্স আর কি। সেট ভিলেন, একটা নাম দিতে হবে, ভিলেন আইডি এটা কিওয়ার্ড, তারপরে ভিলেন আইডি কোনটা ব্যবহার করতে চান সেটা আর কি। ওকে, তারপরে অ্যাক্সেস পোর্ট হিসেবে একটা পোর্টকে কিভাবে কনফিগার করতে হয়, যে ইন্টারফেস মোড অ্যাক্সেস, এখানে ফ্যামিলিটা হবে হচ্ছে ইথারনেট সুইচিং, ইন্টারফেস মোড হচ্ছে অ্যাক্সেস ভিলেন মেম্বার, যে ভিলেনটা আমি অ্যাক্সেস করতে চাই, ট্রাঙ্ক পোর্ট হইলে যে ভিলেন আমি ট্রাঙ্ক পোর্ট দিয়ে পাস করতে চাই ওই ভিলেন আইডিটা এখানে বলে দিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের কাজ আর কি। স্যার তাহলে এখানে হচ্ছে যে আমাদের ভিলেন মেম্বার্সটা যে ভিলেন দিয়ে আহ, নাম দিয়ে যে 100 বসালাম, এই মেম্বার্স এর ওই জায়গায় হচ্ছে আমরা হচ্ছে এই ভিলেন নেমটাকে দেখায় দিব। ভিলেন নেমটাকে দেখাবেন এখানে নর্মালি হচ্ছে, আপনার এখানে গেলে ভিলেন মেম্বার্স এর এখানে ভিলেন নামটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে এই জায়গায়। ঠিক আছে, জি এই স্যার। যে দেখেন, আপনি যদি ভিলেন ক্রিয়েট করেন ভিলেন আইডি ভিলেন নেমটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আর নেমটাকে হচ্ছে মেনশন করে দিতে হবে। নেমটাকে মেনশন করে দিবেন। স্যার চ্যাসিস থেকে অন অফ করে দিলে পরে দ্রুত আসবে না, নাকি ওর ইচ্ছে মতো আসবে? ও তো পাচ্ছেই না, ওটা তো পাইতে হবে আগে, ও আচ্ছা আচ্ছা। হার্ডওয়্যারে পাচ্ছে না, এই যে হার্ডওয়্যারে খালি। হ্যাঁ, হার্ডওয়্যারে তো পাইতে হবে আগে, তারপরে নামানো। যেটা ওই এই ভিএমএক্সটা ছাড়া, এই যে যে ভিএমএক্সটা আমরা রেগুলার ব্যবহার করি এইটা ছাড়া অন্য যেগুলো আছে ওটা তো সমস্যা, পায় না, স্টেবল না। স্যার আপনার একটা ভিডিওতে দেখেছিলাম যে জুনিপার এট এ টাইম হচ্ছে রাউটার এবং সুইচ বোথ ভাবে হচ্ছে রান করতে পারে। হুম, করতে পারে যে ভিএমএক্সটাকে আমরা চাইলে সুইচ সুইচ হিসাবে। হিসেবে ব্যবহার করতে পারি। উম, কিন্তু এটা মনে হয় আজকে আর আসবে না। আচ্ছা, আমার যে ইয়াটা ছিল যেটা এখন আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের এর পরের কাজটা ছিল হচ্ছে ম্যাক টেবিলটাকে দেখা। ম্যাক টেবিলে কি আসবে, যে যে পোর্টগুলোতে আমরা কানেক্ট করছি ওই রেসপেক্টিভ পোর্টে ম্যাক গুলো পিসি থেকে লার্ন করবে, লার্ন করে এই সুইচটা তার ম্যাক টেবিলকে পপুলেট করবে আর কি। হ্যাঁ, যখন আমি একটা ফ্রেম PC1 থেকে যখন একটা ফ্রেম সুইচ রিসিভ করবে, তখন ওই ফ্রেমটাকে সে ডিসক্লোজ করে সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক দেখবে। যদি ডেস্টিনেশন ম্যাক অলরেডি লার্ন করে থাকে তাহলে যে পোর্ট দিয়ে লার্ন করছিল ওই পোর্টে ফরওয়ার্ড করে দিবে। আচ্ছা, এখন যদি আননোন ম্যাক হয় তাহলে সেই ক্ষেত্রে ইনকামিং পোর্ট ছাড়া অন্য যা পোর্ট আছে কানেক্টেড ডিভাইসের সাথে সব পোর্টগুলোতে সে ফ্লাড করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল সুইচের কি বলে ফরওয়ার্ডিং এবং ফ্লাডিং প্রসেস। আর লার্নিং প্রসেসটা হচ্ছে যখন আমি একটা ডিভাইসকে কানেক্ট করবো সুইচের পোর্টে, তখন ডিভাইস যে পোর্টে কানেক্ট হইলো ওই পোর্টে যে ভিলেন থাকবে ওই ভিলেন এবং ওই পোর্টের রেসপেক্টে সে কি করবে, একটা ম্যাক টেবিলে ওই পোর্টের রেসপেক্টে একটা এন্ট্রি দিবে আর কি। এ হচ্ছে সুইচিং এর বেসিক সুইচিং আর কি। তো আমাদের এখানে ভেরিফিকেশনটা আজকে দেখাতে পারলাম না, দেখাতে পারলে ভালো হইতো, কারণ এটাই হার্ডওয়্যারই পাচ্ছে না আর কি।
বাট কনফিগারেশন হচ্ছে এটাই। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়ারি আছে? ওকে, তাহলে আমি রেকর্ডটাকে স্টপ করি।